আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। আর অবশ্যই নতুন যারা আমার চ্যানেলও ভিজিট করছেন প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়া নিবা। আর অলরেডি যারা আমার চ্যানেলও সাবস্ক্রাইব করিয়া আমার পাশে আছেন আপনারা সকলের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পারে আমি একটি শপিং গাইছি। আর বর্তমানে যে লকডাউন চলে এই লকডাউনের 2 দিন আগে আমি একটু শপিং গাইছিলাম। তো আমার কিছু টুকিটাকি শপিং আছিল আর কয়েকদিন ধরে শুনলাম যে না আবারও লকডাউন হয়ে যাব, ঘর থেকে বারো যাইতো নাই। তো হয়তো একটু শপিং করিলাই আর আপনার লাগে একটু শুট করিয়া রাখলাম, আশা করি ভালো লাগবো। তো এখানে আমার প্রায় শপিং হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে শপিং করার। আর আমি শপিং করার পরে করে গিয়ে আমি আপনার লগে একটা রেসিপি শেয়ার করবো। আশা করি আমার ভিডিওটা ফুল দেখবা। তো আমি আর শপিং করা শেষে গেছে, আমি এখন ঘরে যাই মুগে। আর শপিং কেটা করছি আসলে আপনার লগে শেয়ার করছি না, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় আর বেশি লম্বা ভিডিও আসলে কেউ দেখতে চাই না। সবসময় ট্রাই করি শর্ট ভিডিও শেয়ার করার। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা খুবই ভালো লাগে। তো এখন আমি ঘরে আইছি, দেখতে পারা আপনারা লগে যে রেসিপিটা শেয়ার করবো আমি এখন রেডি করে লাইছি। তো এখানে দেখতে পারা খাসকি মাছের শুটকি আমি আজকে চচ্চড়ি বানাইয়া আপনার লগে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। আর আমি কাসকি মাছের শুটকি দিয়া চরচরি আলু দিয়া রান্না করবো। আর এখানে দেখতে পারা ছোটো করে আলুও কাটিয়ে রাখছি। তো আমি চুলাতে একটা পাতিল বই দিছি, এখন পরিমাণ মতো তেল অ্যাড করে লাইছি। তেলটা গরম হওয়ার পরে আমি 1 টিস্পুনের মতো রসুনের পেস্ট অ্যাড করছি। তো রসুনের পেস্ট ব্রাউন কালার হয়ে গেলে আমি পেঁয়াজ অ্যাড করবো। তো পেঁয়াজটা আমি আসলে বেশি দিতাম না, আমি বড় সাইজের একটা পেঁয়াজ আমি খাইটা রাখছি, ছোটো করে খাইটা রাখছি। তো দেখতে পারছেন পেঁয়াজটা আমি অ্যাড করে লাইছি আর পরিমাণ মতো এখন লবণ অ্যাড করলাম। তো এখন আমি বালা করে পেঁয়াজটা একটু কষাইয়া নেব। আর আবারও 1 টিস্পুনের মতো আমি রসুনের পেস্ট অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন এখন বালা করে কুক করবো পেস্টটারে যতক্ষণ পর্যন্ত পেস্টটা নরম হয়েছে না। প্রায় 2-3 মিনিটের মতো আমি একটু খাবার করে রাখি দিব। তো 2-3 মিনিট পরে দেখতে পারা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি স্পাইস অ্যাড করে নিলাম 1/2 টিস্পুনের মতো হলুদের পাউডার, 1/2 টিস্পুনের মতো কারি পাউডার, 1 টিস্পুনের মতো চিলি পাউডার মরিচের পাউডার। তো বালা করে আর কোনো স্পাইস আমি অ্যাড করতাম না, এখন আমি বালা করে কষিয়ে নেব। তো অল্প একটু পানি অ্যাড করবো এখন। তো পানি প্রায় 1/2 কাপের মতো আমি পানি অ্যাড করছি। আর মশলাটা আবারও প্রায় 2-3 মিনিটের লাগে কাবার করিয়া রাখবো কষানির লাগে। কষানো হয়ে গেলে আমি আলু অ্যাড করবো। তো সবসময় আসলে মশলা যদি কষানো বালা করি হয় তাহলে তরকারিটা ভালো হয় আর কাঁচা গন্ধ থাকে না। তো আমি সবসময়ও আমার মশলাটা একটু বেশি করে কষাই। তো মশলা আমার কষানো হয়ে গেছে, আমি এখন আলু অ্যাড করে লাইছি। তো আলু এখন বালা করে আমি মিক্স করে নিলাম, দেখতে পারা। তো খাসকির শুটকি দিয়ে এমনিও চচ্চড়ি করলে আসলে খুবই ভালো লাগে আর শুটকি চাটনিও ভালো লাগে খাসকি মাছের শুটকি দিয়া।
তো আজকে আমি আলু দিয়ে রান্না করাম হয়তো একটু আপনার লগে শেয়ার করি আলু দিয়েও খুবই ভালো লাগে তো আপনারা যদি শুটকির রেসিপি দেখতে চান আমার চ্যানেলও আছে আরও কয়েক জাতের শুটকির রেসিপি তো আশা করি ভালো লাগবো আপনারা চাইলে দেখতে পারবা আর আমার চ্যানেলও আরও গার্ডেনের ভিডিও আছে গার্ডেনিং ভিডিও আপনারা চাইলে দেখতে পারবা আমার চ্যানেলটা করিয়ে দিতে পারবা তো এখানে দেখতে পারছেন আলু খসি গেছে আলু বালা করে খসানো হয়ে গেছে এখন আমি শুটকি দিলাইছি তো খসকি শুটকিটা আর করার পরে আমি একটু বালা করে মিক্স করিয়া দিলাম আর বেশি লাড়লে আসলে ভাঙ্গি যাইব তো শুটকিটা দেওয়ার পরে এমনিও নরম হয়ে যায় তো আমি একটু আস্তে আস্তে করে মিক্স করিয়া দিলাম তো এখন আমি কাঁচামরিচটা এড করিয়া বালা করে মিক্স করিয়া দিমু আর খাসকি শুটকির মাঝে আমি বেশি পানি দিতাম না আমি প্রায় হাফ কাপের মতো পানি এড করবো তো একটু খসি গেলে আমি প্রায় হাফ কাপের মতো পানি এড করবো প্রায় 2 মিনিট লাগে আমি একটু কাবার করিয়া রাখছি খসানোর লাগে এখন 2 মিনিট পরে আমি পানি এড করলাম হাফ কাপের মতো তো আবার বালা করে একটু মিক্স করিয়া দিলাম দিয়া আবারও প্রায় 4 থেকে 5 মিনিটের লাগে আমি কুক হওয়ার লাগে কাবার করিয়া রাখি দিমু তো দেখতে পাচ্ছেন আপনারা আমার শুটকির তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে লইমো আশা করি আপনার কাছে ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা ফ্রেন্ডস ফ্যামিলির লগে শেয়ার করবা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা তো আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবা নেক্সট ভিডিওতে আবারও আপনার লগে মাতাইবা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ